এরই মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম জুম্মা নামাজ আদায় হয়েছে। বেলা ১টা ৫৫ এই জুম্মা নামাজ অনুষ্ঠিত হয়। জুম্মা নামাজ পরিচালনা করেন বা জুম্মা নামাজের ইমামতি করেন মাওলানা জুবায়ের সাহেব। এই জুম্মা নামাজে দেশ ও সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করা হয়েছে। ইসলামের যে সৌহার্দ্য সেই বাণী ছড়িয়ে দিয়ে বলা হয়েছে যে নিজেদের মধ্যে বিবাদ সহিংসতা ধীরে ধীরে পৃথিবী থেকে কমে আসবে। অর্থাৎ মুসলিম উম্মার শান্তি কামনায় এই মোনাজাতে বিশেষ প্রার্থনা করা হয়েছে। ইসলাম ধর্মের যে আকিদা রয়েছে সেই যে নসিহত রয়েছে সেই নসিহত মূলত এখান থেকে প্রদান করা হয়েছে। ওলামা মাশায়েখ ও শুরাই নিজামের যে তাবলিগের মুরব্বীরা রয়েছেন তারা মূলত ইসলামের যে নানা স্তম্ভ, ইসলাম যে শান্তির ধর্ম, সেই সৌহার্দ্যের যে বার্তা, ইসলামের পবিত্র বাণী তাই এখান থেকে প্রচার করা হচ্ছে। মূলত এই শিক্ষা গ্রহণ শেষে আগামী ১ বছর ছোট ছোট জামাতে বিভক্ত হয়ে তাবলিগ জামাতের ছোট ছোট জামাত কিন্তু সারা জমিনে কিন্তু ছড়িয়ে পড়বে। এই দাওয়াত নিয়ে ইসলাম একটি শান্তি ধর্ম, সেটির যে সৌহার্দ্য এবং যে বার্তা, সেই বার্তা এখান থেকে প্রথমত যে ধর্মীয় যারা ধর্মীয় নেতা রয়েছেন তারা মূলত এখান থেকে সেই ধর্মীয় বার্তা প্রদান করেন এবং সেখান থেকে সেই শিক্ষা গ্রহণ শেষে ধীরে ধীরে কিন্তু ৭ দিন, ১ সপ্তাহ এবং একই সঙ্গে ১৫ থেকে ১ মাসের যে জামাত রয়েছে সেই ছোট ছোট জামাত কিন্তু বিভক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। একটু জানিয়ে রাখি যে বিশ্বের ৭২টি দেশ থেকে এবার এই ইজতেমা ময়দানে প্রায় ১,০০০-এরও বেশি মেহমান কিন্তু এই মাঠে এসেছে। ধারণা করা হচ্ছে ৭৫তম এই যে ইজতেমা ময়দান, সেই ইজতেমা ময়দানে এবারের যে ইজতেমা ময়দান সেই ইজতেমা ময়দান থেকে প্রায় ৮ থেকে ১০ লাখ মুসল্লি কিন্তু এবারের ইজতেমা ময়দানে অংশগ্রহণ করেছে। একটু ভিন্ন তথ্য দিচ্ছি যে নামাজ পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের, বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ ওমর খাতিব সাহেব, বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের সাহেব, আবারও বাংলাদেশি তিনি, এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব। একটু জানিয়ে রাখি যে এই যে ধর্মীয় যে আকিদা, যে নসিহত, যে রেসালত, এই রেসালতে শেষ হবার পরে কিন্তু এই ছোট ছোট জামাত কিন্তু সারা দেশে বিভক্ত হয়ে কিন্তু ইসলামের দাওয়াতি কাজ করবেন। এটি একটি নবীওয়ালা কাজ, খুব দামি কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইসলামের পথে সাধারণ মানুষকে, সাধারণকে এই দ্বীনের পথে আহ্বান করেছেন। এভাবে একটু বলা যায় যে আরব অনারব সারা পৃথিবীর মানবকুলের জন্য কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, যে আহ্বান ইসলামের প্রতি, সেই আহ্বান কিন্তু তিনি কিন্তু ছড়িয়ে দিয়েছেন। সেটিরই ধারাবাহিকতায় এই এত বড় একটি বৃহৎ জমায়েত। ধারণা করা হয় যে হজের পরে মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ জমায়েত এটি। একটু আপনি নিশ্চয়ই ছবিতে এবং ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ১৬০ একরের এই ময়দান এরই মধ্যে ছাপিয়ে কিন্তু আশেপাশের উত্তরা, চেরাগালি, ওদিকে টঙ্গী বাজার থেকে শুরু করে টঙ্গী রেল স্টেশন, কামারপাড়া ব্রিজ হয়ে উত্তরা ১০-১১ এর আশেপাশেই কিন্তু বিশাল মুসলিম উম্মা এই নামাজে অংশগ্রহণ করার জন্য, এই ইসলামী ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু এই এত বড় জমায়েতে অংশগ্রহণ করেছে। নিরাপত্তার দিক যদি একটু বলি, সেটি হলো যে এরই মধ্যে ১৮টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে পুরো ইজতেমা জুড়ে। ৪৫০-এর বেশি মাইক স্থাপন করা হয়েছে, ৩৫০-এরও বেশি অধিক সিসি ক্যামেরা কিন্তু এখানে বসানো হয়েছে। সকল বাহিনী এক কথায় বলা যায় যে নিরাপত্তার চাদরে কিন্তু পুরো ইজতেমা মাঠকে ঘিরে ফেলেছে। প্রত্যেকটি বাহিনীর আলাদা আলাদা ড্রোন রয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং অজু এবং গোসল করার জন্য আলাদা কিন্তু সুয়ারেজের ব্যবস্থা করেছে এই তাবলিগ জামায়াতের ওলামা মাশায়েখ। এখন যেহেতু জুম্মা নামাজ আদায় শেষ, এখন তার পরবর্তী যে আমল, সেই আমল কিন্তু খিত্তায় খিত্তায় চলছে। অর্থাৎ তাবলিগের যে আমল, যেটি ৫ কাজ বলা হয়, অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের প্রতি যে মেহনত, দিনের যে আকিদা, সেগুলোই মূলত খিত্তায় খিত্তায় সেই আমল এখন হচ্ছে। তো আমরা যদি একটু বাড়তি তথ্য দিই, সেটি হলো যে ৭৫টি দেশ থেকে বিদেশি মেহমানরা এসেছেন, তাদের জন্য আলাদা আলাদা খিমা তৈরি করা হয়েছে, অর্থাৎ আরবি, উর্দু, ইংরেজি, ফার্সি, এমন খিমা তৈরি করা হয়েছে যে খিমায় কিন্তু এই বাংলা তর্জ, এই বাংলাকে আবার উর্দুতে, ইংরেজি
ইংরেজিতে, ফার্সিতে, আরবি ভাষায় তর্জমা করে আবার তাদেরকে সেই ইসলামের দাওয়াত কিন্তু দেওয়া হচ্ছে। এরই মধ্যে যে টঙ্গী তুরাগ তীর, সেই তুরাগ তীরে প্রায় 6 থেকে 8টি বেলি ব্রিজ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেটি দিয়েও কিন্তু এই কামারপাড়া, টঙ্গী, জয়দেবপুর, চন্দ্রা, বাইপালের যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে এই যে বৃহৎ জমায়েতে অংশগ্রহণ করতে পারছে এবং ধর্মীয় যে শিক্ষা সেটি গ্রহণ করছে। একটু বাড়তি তথ্য দিয়ে সেটা হলো যে এবার 41টি, ঢাকার একটি অংশ সহ মোট 41টি জেলা এবার এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করছে। আর এটির দ্বিতীয় পর্ব হবে 3, 4, 5, তখন আরও 22টি জেলা ও ঢাকার আরও কিছু অংশ এই ইজতেমায় অংশগ্রহণ করবে। এভাবে প্রায় 64 জেলাকে একটি ম্যাপের মধ্যে 64 জেলায় মূলত একসঙ্গে সমন্বিতভাবে এই ইজতেমায় অংশগ্রহণ করবে। এবারই প্রথম যাতায়াত চলাচলের সুবিধার জন্য, মুসল্লিদের চলাচলের সুবিধার জন্য খিত্তা এবং ডিজিটাল ম্যাপিং করেছে ওলামা মাশায়েখ ও সুরাই নিজামের শীর্ষ নেতৃবৃন্দ। একটু বলে রাখি যে আমরা এখানে আসার পরেই আমরা যখন এখানকার নিউজ সংগ্রহ করতেছিলাম, সংবাদ সংগ্রহ করতেছিলাম, তখন আমাদের আর কাছে একটু তথ্য আসে যে এত বড় বৃহৎ জমায়েতে একজন মুসল্লি ইন্তেকাল করেছেন। নামাজের পরপরই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা একটু একজন মুসল্লির সঙ্গে একটু কথা বলবো যে মূলত এই যে মজবা, সেই মজবা থেকে আসলে কি শিক্ষা পেলাম আমরা, দিনই কি শিক্ষা পেলাম? আমরা আছি দিন শেখার জন্য, যাতে এইখান থেকে লোক বাইরে হয়, চিল্লায়, 3 চিল্লা 2 চিল্লা, এই জন্য আমরা এই বাধাটুকুর জন্য জুম্মা, এই বড় জুম্মা আজকে এই জুম্মাটার জন্য আমরা আছি। এই আর কি, আমরা ঢাকাতে আছি জিঞ্জিয়ার থেকে। আপনি কি বলবেন যে মোনাজাতে কি কামনা করা হলো দেশ জাতির সমৃদ্ধির জন্য? মোনাজাতে কামনা হলো যে আমরা ইজতেমা যেন সম্পন্ন করতে পারি। এখান থেকে লাখো মুসল্লি আসছে, এনারা এখান থেকে 3 চিল্লার জন্য যায়, 1 চিল্লার জন্য যায়, বিদেশেও যায় এমনকি। এর জন্য সবাই, এটা হচ্ছে প্রথম পর্ব, 1 চিল্লা 42 জেলা থেকে আসছে, আর দ্বিতীয় পর্ব আসছে 21 জেলা থেকে। আপনি একটু বলতে পারবেন যে একটু মানে কি শিক্ষা পেলাম আমরা এবং আমরা এটি কিভাবে জমিনে এরপরে গিয়ে দাওয়াতি কাজটা কিভাবে করব? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ইজতেমা ময়দানে নিয়ে আসছে। যে আসলে আমরা যে বড়দের কাছ থেকে এটা শিখেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের সময় যে 6 লক্ষ সাহাবীদেরকে নিয়ে এরকম ভাষণ দিয়েছিল, যে দাওয়াতের জিম্মাদারি, যে এই দাওয়াতের জিম্মাদারি যে বলা হয়েছে যে আনেওয়ালা যত উম্মত আসবে এদের উপরে কি ন্যস্ত করে গেছে। আসলে বড়দের কাছ থেকে আমরা এটাই শিখতেছি যে এই দাওয়াতের জিম্মাদারি আমাকে আদায় করতে হবে, বা আমার পরে যারা আসবে এদেরও এরকম যে দাওয়াতের জিম্মাদারি আদায় করতে হবে। আর এখান থেকে আমরা যখন কি বাড়িতে যাব বা আল্লাহর রাস্তায় বাইর হবো, যে সেই জায়গায়ও কি আমরা এমনভাবে মেহনত করবো যাতে বেশি মানুষ কি আল্লাহর রাস্তায় বাইরে যেতে পারে এবং কি সবাই এই দাওয়াতের যে জিম্মাদারি এটা বুঝতে পারে এবং শিখতে পারে। নিশ্চয়ই আপনারা শুনছিলেন যে ধর্মপ্রাণ মুসল্লিদের সন্তুষ্টির যে জায়গাটি সেটি তারা আমাদের সঙ্গে ভাগাভাগি করলেন। মূলত এই যে ধর্মীয় কাজ, এটি মূলত এই যে ধর্মীয় কাজ, এই ধর্মীয় যে আমল, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি শৃঙ্খলা এবং একটি নসিহত রেসালতের কাজ। এবং এই যে নসিহতি যে কাজ আছে সেটি মূলত সঠিক জীবন ব্যবস্থা বলে কিন্তু এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা আমাদেরকে জানিয়েছেন। তারা এও বলছেন যে এখান থেকে শিক্ষা যদি জীবনমুখী হয় তাহলে জীবন সুন্দর হবে, সমাজ, দেশ, রাষ্ট্র সুন্দর হবে, দেশ এবং সারা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়বে, নিজেদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে হানাহানি, বিভেদ, সংঘাত এগুলো বন্ধ হবে। একটু বাড়তি তথ্য দিয়ে রাখি, সেটি হলো যে এবারই প্রথম এই পুরো ইজতেমা জুড়ে প্রায় 500-রও অধিক ফায়ার ফাইটার কিন্তু নিরাপত্তা ক্ষেত্রে কাজ করছে, অর্থাৎ অগ্নি নিরাপত্তা প্রদানের জন্য 500 ফায়ার ফাইটার কিন্তু একযোগে এই ইজতেমার মাঠ জুড়ে আছেন, তারা কাজ করছেন। তো একটু যদি আরেকটু বাড়তি তথ্য বলি, সেটা হলো যে এখন কিন্তু আমল চলছে, এই আমল চলবে আসর বাদ পর্যন্ত। আসরের সময় কিন্তু এই তর্জমা আরও চালিয়ে যাবেন, অর্থাৎ বয়ান চালিয়ে যাবেন মাওলানা জুবায়ের সাহেব। তো আমরা মুসলিমদের সঙ্গে কথা বলে আমরা যে তথ্যটি পেলাম সেটা হলো যে এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থা ভালো, মোটামুটি আমলের ব্যাপারে কোনো ধরনের বিঘ্নতা হয়নি বা আমল করতে কোনো ধরনের বিঘ্ন পেতে হয়নি তাদের। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ